একটা মাহফিলে গেছিলাম, হাফিজি মাদ্রাসার মানুষ, উজানির হুজুরের দাওয়াত, উনি অসুস্থ, মেডিকেলে চলে গেলেন। আমার ফোনে কয়, ভাই আমি চলে গেলাম হসপিটালে, আপনি মাহফিলটা শেষ করি। 14টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 14 নম্বরে ফোড়ারে 13টা পাগড়ি দেওয়ার পরে কই, বাবা তোমার বয়সটা কত? পিছিয়ে দিয়ে ওর বাবায় বসা, হুজুর আমার ছেলের বয়স 8 বছর। আমি পাগড়ি না দিয়া বয়ে রয়েছি। সবাই চিল্লান দিয়া উঠছে, হুজুর পাগড়ি দেন না। আর মেয়ে কি পাগড়ি দিব, 8 বছরে ভরা তো খেতার মধ্যে ফাঁকা পেশাব করে। আর এই বোনার সিনার মধ্যে 30 পারা কোরআন। হাফেজ সাহেব, হুজুর এই বাচ্চারা হাফেজ হওয়ার পিছনে 100তে 100 ভাগ তার মার অবদান। কি হাফেজ সাহেব কয়, এই বাচ্চারার মা 30 পারার হাফেজা। এই বাচ্চারা পেড়ে দেওয়ার পরে এই মহিলাকে চাঁদ সূর্য দেখে নেয়, এমন পর্দা করে সেই 10 মাসের মধ্যে প্রতি 24 ঘন্টায় 1 খতম কোরআন শরীফ। ওই বাচ্চারার মধ্যে ওই কোরআনের কাছে রয়ে গেছে। কথা বুঝেন? আমার কাছে দেওয়ার পরে আমি সবক দিলে কি দেন, আরো বেশির ভাতা দেন। 1.5 বছরে হাফেজ। আর আমাদের বাংলাদেশের মহিলারা বাচ্চা ফেরুলিলার মাইসিনে দেখাইতো মাঠে মাঠে আলে, ফ্যানের মধ্যে বাচ্চা টিভি চায়। তো ফোলায় ফ্যানের দিকে মা আমি শিক্ষাছি কেমনে মদ খায়, কেমনে খুশি মারি। তো এই ফোলার মহিলাকে আউজুবিল্লাহ আইব। মা যদি ভালো হয় সংখ্যার তার কাশি মার থেকে বেশি পায়। আমার মায়েরা, যার ঘরে একটা আলেম ছেলে আছে, যার হাফেজ ছেলে আছে, আমি মনে করি ওই মহিলার পেটটার মতো দামি পেট পৃথিবীতে নেই। আমার ভাইয়েরা কোন দিক দিয়ে দেখে, একদিন আল্লাহ নবী কাবা ঘরের কাছে বসে আছেন। হিজরতের আগে তখনও পর্দার হুকুম আসেনি। পর্দা ফরজ হয়েছে কবে? হিজরতের 3 বছর পরে, মদিনায় আসার 3 বছর পরে পর্দা ফরজ। নবীজি আল্লাহ নিজে ঘটে গিয়ে একটা বিয়ে করেছে। ওই মহিলার নাম জয়নব। কি নাম? এই জয়নবের সঙ্গে যেদিন বিয়ে হইলো ওই দিন রাত্রে আল্লাহ পর্দা ফরজ করছে। তো পর্দা ফরজ হওয়ার আগে নবীজি কাবা ঘরের কাছে বসে আছে। একদল মহিলা খোলামেলা যাইতেছে। নারায়ণপুর বাজারে মহিলা উড়ে নিও, কথা কন্যা উড়ে নিও। এই যে গিলাতলিতে আপনার কয়টা দোকান আছে, এনে তো মহিলার কারখানা। এমন অবস্থা হয় মহিলাগুলিকে আনন্দ যায়। বাজারের গল্লির মধ্যে মহিলারা একখান করিয়া আলাপ সালাপ করতে আছে। এক মৌলবী গিয়া ঠেকছে, ফুট পায়না যাইছে। পাশের দোকানদারে জায়গা দেন না, হুজুরে যাইতো। এবার মহিলার কি কয়, হুজুরকে আবার বাতারও কি। এই তো অবস্থা, ওয়াজ তো চলছে। আর কাছিয়ারার থেকে আমি এখানে আসতে আরো 3টা মাহফিলে পথের মধ্যে দেখেছি, আরো 3টা মাহফিলে দিয়ে হইতেছে। এরকম বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে 10,000 মাহফিল। এক একটা মাহফিল থেকে একটা লোক যদি হেদায়ত হইতো, বাংলাদেশটা উলির বাজার হয়ে যেত। এই মাহফিলে খালি কানসুর, কোন মৌলবী কেমন কইবার পারে। প্যান্ডেলের বাহিরে গেলে আগের মতোই যেই সেই। আল্লাহ হাবিব কাবা ঘরের কাছে বসে আছে, তখনও পর্দার হুকুম আসে না। ইয়ামে জাহিলিয়া কতগুলি মহিলা যাইতেছে। নবীজি বললেন, লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সবগুলি পয়গম্বর পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে একজন পয়গম্বর নাই। আসেনি কোনো মহিলা লোক নবী? ওই মহিলারা ফিরে আসছে, হুজুর এটা কোন বিচার? সবগুলি নবী আপনাদের মধ্যে, আমাদের একটা দিন। নবীজি বলেন, ইন্নালিল্লাহ, বেরিরা তো কায়দা মতো ধরছে। তো নবীজি সুন্দর জবাব দেয়, মা একটা প্রশ্ন করি, জবাব দেন, মার দাম বেশি না ছেলের দাম বেশি? আপনারা ধরে কোন কার দাম বেশি? মার দাম বেশি না ছেলের দাম বেশি? আর কেউ ধরে কোন? যারা কইতেছেন মার দাম বেশি, এই কথাটা বলার সময় ডাইনি ভাবে চাইবেন। যেই লোকটা দেখবেন যে ঠোঁটটা লাড়ে না, বুঝবেন যে মারে বাদ দেন। এবার ধরে কোন কার দাম বেশি?
ওই মহিলারা হুজুর বলেন কি মার দাম বেশি? তো নবীজি বলেন তাই আপনারা বেজার হলেন কেন? শুধু আদম নবীকে বাদ দিয়া আমি নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর কোন নবীতে আকাশ থেকে পড়েনি। এরা সবাই তো মারফেটের মাধ্যমে আছে। মহিলাগুলো হুজুর আমনা নবীও তো মারফেটের মাধ্যমে আছে। তো নবীজি বলে তাহলে বেজার হলেন কেন? আপনার নবী বানায় নাই, আল্লাহ আপনাদের নবীদের মা বানাইছে। নবীদের মা বানাইছে। আমার মায়েরা, আপনারা মা জাতি। আপনাদের ব্যাপারে কোরআন ছিল সূরাও নাযিল হয়েছে, সূরাতুন আন-নিসা। জাহান্নামে যাওয়ার মূল কারণ মহিলা, এবং কোন মহিলা জাহান্নামে একলা যাবে না। যখন জাহান্নামের অর্ডার হবে সে বলবে আল্লাহ আমি যাবো জাহান্নামে, কিন্তু আপত্তি নাই, তবে আমার হ্যান্ডকাপের সঙ্গে আরো 4টা লোক বেঁধে দাও। 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। এই 4টাকে আমার সঙ্গে বাইধা দাও, এক জাহান্নামে যাবো। কারণ ঘাটলার মধ্যে বেড়া দেওয়ার দায়িত্ব কি মহিলার না পুরুষের? আপনি বেড়া দিলেন না, দায়ী হবেন আপনি। মহিলারা ইজ্জত মতো পায়খানা পেশাব করার জন্য ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কি মহিলাদের না পুরুষের? কথা বলেন, আপনি দিলেন না। যথাযথ মহিলারা পায়খানা পেশাব করে পর্দা করিয়া দেওয়ার দায়িত্ব তো মহিলাদের না, আপনার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। এই জন্য আমি আমার নিজের দায়িত্ব পালন করি। এই বিধায় হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেক হলো কাজ হবে না, ওই মহিলা হ্যান্ডকাপ লাগাইয়া আমাকেও জাহান্নামে দিল। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। মহিলাদের ওয়াজ করলে ওই পুস্তকলা বালুর আমার সাবজেক্ট দেয় মহিলা। আজকে মহিলাদের আলোচনার সামনে গেলাম না। কোরআন শরীফে আছে 3টা মহিলাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। 1 নম্বরে বিবি হাওয়া বিশ্ব সুন্দরী, আল্লাহ নিজের হাতে বানাইছে। 2 নম্বরে বিবি সায়রা বিশ্ব সুন্দরী। 3 নম্বরে বিবি জোলাইখা বিশ্ব সুন্দরী। এই 3 জনকে আল্লাহ নিজে বলছেন বিশ্ব সুন্দরী। আর আমাদের দেশের যুবতীরা সুন্দরী হওয়ার জন্য কত রকমের কত কিছু করে, একটু চাইয়ে দেখতেন কিছু করতে চায়। আর যেই মা বাবা খুশি রাজি, যে স্ত্রী বেপরদা চলে, স্বামী যদি খুশি থাকে, ওই স্বামী তুই 1 নম্বর দয়ুস, তোর নামে জাহান্নাম বক্ষ হয়ে গেছে। খালি আমরা মনে করি দয়ুসবতী মহিলা, কে কইছে? হাদিসের মধ্যে আর দয়ুসু লা ইয়াদখুলু, ইয়াদখুলু শব্দটা পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ না, পুল্লিঙ্গ। এই স্বামীরা 1 নম্বর জাহান্নামী, বাবারা 1 নম্বর জাহান্নামী, পুরুষটি 1 নম্বর দয়ুস, মহিলারা 2 নম্বর। অসুবিধা হয়েছে আপনার? মহিলাদের আলোচনা সামনে আইয়া পড়ছিল অনেকগুলো, বাদ দিলাম।